আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চাউলের আটার রুটি আর গরুর গোশ রান্না করছি। তো গরুর গোশ রান্না করার জন্য আমি এর সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলা, গোলমরিচ এগুলো দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে প্রেসার কুকারে রান্না করব। তো আমার মাখানো হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আবার ঢাকনাটা তুলে, তো এখন আমি এর মধ্যে একটু পানি দেব। পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানোটা ভালো হলে গোশের স্বাদ ভালো হবে, এজন্য আমি একটু বেশি করেই কষিয়ে নিচ্ছি। তো আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। তো এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি গোশগুলো। তো গোশ হইতে হইতে আমি আবার এদিকে চাউলের গুঁড়িগুলো সেদ্ধ করে নেব। তো এখন আর গোশ রান্না করতে বেশি সময় লাগবে না। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি আর আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আমি আর এতে এক বাটি চাউল সেদ্ধ করে নিচ্ছি। আগেই পানি আমি জাল করে নিয়েছি, লবণও দিয়েছিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে ভাপটা বসিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে হয়ে যাবে আমার গুঁড়োগুলো সেদ্ধ করা। এটা শুকনা গুঁড়ো ছিল, তো তাও সমস্যা নেই, হয়ে গেছে আমার গুঁড়ো সেদ্ধ। এখন এটা মাখিয়ে নিয়ে আমি রুটিগুলো বেলে নেব। তারপরে ভেজে নিলেই হয়ে যাবে আমার আজকের রান্নার শেষ পর্ব। চাউলের আটার রুটি আসলে বেশ মজার খাবার, যদিও বানানো একটু ঝামেলা। তাও পিঠা বলতে একটু ঝামেলা। পিঠা ঝামেলা না হইলে পিঠা খাওয়া যায় না, যে কোনো পিঠাই হোক। তো হয়ে গেছে আমার রুটি বানানো, এখন শুধু খাওয়ার অপেক্ষা। তো চলেন খাওয়া যাক।